এটা মনে করবেন না যে আমি যে নিয়তটা বলবো সেটা আমাকে আরবিতে বলতে হবে বা আরবিতে বলা আমার জন্য অপরিহার্য, এটা মনে করবেন না। আমি বলবো আপনাকে, আমি পরামর্শ দেব যে আরবিতে নিয়ত করার চেষ্টা করেন না। দ্বিতীয় তাকবীর সেম ওই রকমই হবে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন, আপনি আমিও হাত ছেড়ে দেব ও সাজদা করে প্রথম রাকাত পরিপূর্ণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, ভিডিওটি হবে আপনার যে আমরা ঈদের নামাজ, যে আপনার বছরে যে দুবার ঈদের নামাজ আমাদেরকে পড়তে হয়, আমার আপনার ওপর যে ওয়াজিব, তো এই ঈদের নামাজ আমরা কেমনভাবে পড়ব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই যে আপনার দুটো আমাদের ঈদের নামাজ আছে, তো এই দুই ঈদের নামাজ আমরা কেমনভাবে পড়ব। তো প্রথমে জেনে রাখুন যে আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই যে ঈদের নামাজ, দুটি আপনার নামাজের নিয়ম এক। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, তো আমরা মেন পয়েন্টে যাই যে আমি আপনি ঈদের নামাজ কেমনভাবে পড়ব। তো দেখুন, সর্বপ্রথম আমাদের কাজ হবে নিয়ত। এখানে আমি একটি কথা বলি যে নিয়ত হচ্ছে মনের নিয়ত, এটি হচ্ছে আপনার সবচাইতে বড় নিয়ত। আর আপনি যদি মুখে বলেন কোনো অসুবিধা নেই, আপনি মুখে বলতে পারেন, বা মুখে বললে আরও আপনাকে বেশি ভালো লাগে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি মুখে বলবেন। এখানে আমি আরেকটি কথা বলি, আপনি মুখে বলছেন ঠিক আছে, এবার আপনি এটা মনে করবেন না যে আমি যে নিয়তটা বলবো সেটা আমাকে আরবিতে বলতে হবে বা আরবিতে বলা আমার জন্য অপরিহার্য, এটা মনে করবেন না। আমি বলবো আপনাকে, আমি পরামর্শ দেব যে আরবিতে নিয়ত করার চেষ্টা করেন না। যে কোনো নামাজ হোক না কেন, ঈদের জন্য না, যে কোনো নামাজ হোক আরবিতে নিয়ত করেন না। আপনার যে ভাষা সেই ভাষাতে আপনি নিয়ত করুন। আপনার বাংলা ভাষা হতে পারে, উর্দু ভাষা হতে পারে, ফার্সি ভাষা হতে পারে, হিন্দি ভাষা হতে পারে, যেই ভাষা হোক না কেন সেই ভাষাতে আপনি নিয়ত করুন, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো সে করে আমি যাচ্ছি না, আমি বলতে চাইলাম যে ঈদের নামাজ যে আমরা পড়ব, প্রথম নম্বর কাজ হচ্ছে নিয়ত করা। তো মনের নিয়ত এটা বড় নিয়ত, আর মুখে যদি আপনি বলেন কোনো অসুবিধা নেই, আপনি মুখে বলে নেবেন। তো বাংলা নিয়তটা আমি বলে দিই, যেহেতু এটি আপনার বাংলাতে ভিডিও হচ্ছে। তো বাংলা নিয়ত এইরকম করবেন যে কাবা শরীফের দিকে মুখ করে ইমামের পেছনে 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়ছি আল্লাহর হস্তে বা আল্লাহর জন্য। ইমাম সাহেব আল্লাহু আকবার বললে হাত বেঁধে নিলেন, আপনিও তারপর আল্লাহর হস্তে আল্লাহর জন্য বলার পর হাত বেঁধে নেবেন। এখানে আমি ঈদুল ফিতরের কথা বলেছি, যদি আপনি ঈদুল আজহার নামাজ পড়েন তো সেখানে আপনি ঈদুল আজহা লাগিয়ে দিবেন, বাস নিয়তের কাজ গেল। প্রথম নম্বর যে কাজ ছিল আমাদের নিয়ত, সেটা হয়ে গেল। তারপর আমাদেরকে কি করতে হবে দেখুন, এবার ইমাম সাহেব নিয়ত বেঁধে নিলেন, বেঁধে নেওয়ার পর তিনি আপনার সময় দিবেন কি করার জন্য, সানা পড়ার জন্য। এই সানাটি পড়বেন, যেটি নামাজে পড়েন সেটাই পড়বেন, যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, এবার ইমাম সাহেব করবেন, কি করবেন, ইমাম সাহেব সানা পড়ার পর আল্লাহু আকবার তাকবীর দিয়ে কান পর্যন্ত হাত তুলবেন, হাত তুলে হাত তিনি ছেড়ে দেবেন, আপনি আমিও হাত তুলবো, হাত ছেড়ে দেব। প্রথম তাকবীর চলে গেল। দ্বিতীয় তাকবীর সেম ওই রকমই হবে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন, আপনি আমিও হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরের সময় কি হবে, ইমাম সাহেব আবার তৃতীয় তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, এবার ইমাম সাহেব হাত বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর এবার ইমাম সাহেব আপনার সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো একটি সূরা পড়বেন, তারপরে যেরকম অন্যান্য নামাজ পড়ে সেই রকম তিনি রুকু সাজদা করে প্রথম রাকাত পরিপূর্ণ করবেন। প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে এবার ইমাম সাহেব আপনার উঠে গেলেন, উঠে যাওয়ার পর তিনি কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, হয়ে গেল। এবার রুকুতে যাওয়ার পূর্বে আবার আমাদের কাজ, কি কাজ ইমাম সাহেব করবেন সেটা, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলবেন, প্রথম তাকবীর নিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে সেম ওটাই করবেন, আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন, আমি আপনিও সেটাই করব।
ইমাম সাহেব আবার তৃতীয় তাকবীর কি করবেন? আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। আপনি আমিও সেটিই করব। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, আপনি আমিও রুকুতে যাব। তারপর দ্বিতীয় রাকাত যেরকম অন্যান্য নামাজ পড়েন সেইভাবে সেম আপনাকে আমাকে পড়তে হবে। ইমাম সাহেব সেইভাবে পড়িয়ে দিবেন। রুকু সাজদা যেমনভাবে হয় শেষ বৈঠক করে আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন। এটি হচ্ছে আপনার ঈদের নামাজ। এইরকম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না পারেন তো আপনার দ্বিতীয়বার ভিডিওটি দেখুন, বা কোনো রকম কোনো জায়গায় যদি আপনার মনে হয় যে এটা কীরকম বা কোনো যদি প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। তো যাই হোক, আশা করে বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও শেষ করছি। তার পূর্বে আমি একটি কথা বলতে চাই। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। সব থেকে প্রথম নম্বর যে কাজ সেটি হচ্ছে আপনাদের কাছে আমি হচ্ছি দোয়ার ভিখারি। তো আমার জন্য ইনশাল্লাহ আশা করি আপনারা দোয়া করবেন, আপনাদের জন্যও করবো ইনশাল্লাহ। আর আরেকটি কথা যে এটি হচ্ছে ভাই একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো আপনারা এই আপনার পেজকে কি কোনো সাপোর্ট করুন, এই চ্যানেলকে সাপোর্ট করুন। আর আপনার গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে আসবে। আপনার গান দেখা, ফিল্ম দেখা এসব ছেড়ে দিন, আল্লাহর পথে আসুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সম্মুখে দেখা হচ্ছে নতুন কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পুনরায় বলি যে আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।